হলো 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমন ভাবে কমালো যেন তার ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন? তাহলে ব্যয় বৃদ্ধি কত? ব্যয় বৃদ্ধি ব্যয় বৃদ্ধির পর খরচ হচ্ছে 125 টাকা, অরিজিনাল 100 টাকা। তাহলে আমার হিসাব হচ্ছে 125 টাকায় কমাতে হবে 25 টাকা, 1 টাকায় কমাতে হবে 25/125, 100 টাকায় কমাতে হবে। তাহলে 100 × 25/125, তাহলে 5 5 20%, তাই তো? অনুরূপ আর একটা অঙ্ক খালি জাস্ট প্র্যাকটিসের জন্য। তখন দাম বৃদ্ধি পেয়েছিল, দাম কমে যায় 10%, দাম কমে গেছে, তাহলে খাওয়া বৃদ্ধি করছে, তাহলে খরচের কম বেশি হয় নাই। তাহলে দেখো 10% কমে নতুন খরচ বা নতুন ব্যয় কত হচ্ছে? 90 টাকা, তাই না? তাহলে এটা অন্যভাবে করতে হবে যে 90 টাকায় বৃদ্ধি করতে হবে 10 টাকা, 1 টাকায় বৃদ্ধি করতে হবে 10/90, 100 টাকায় বৃদ্ধি করতে হবে 10 × 100/90, তাহলে 11.11% ইন্টু 100। আর নিচে হচ্ছে যেটা হ্রাস পেলো, মানে 100 হ্রাস পেলে মাইনাস হবে, আর বৃদ্ধি পেলে প্লাস হবে।